আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা কুমিল্লা রেল স্টেশন নামলাম। নামার পরে আমরা এখন রওনা দিলাম রূপসাগর পার্কে। আমরা বন্ধুবান্ধব রূপসাগর পার্কে যাব এবং পিক তুলব, একটু ঘোরাফেরা করব। তো আপনাদের সবাইকে দেখাবো। আপনারা পাশেই থাকুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। অবশেষে বন্ধুবান্ধব নিয়ে চলে আসলাম রূপসাগর পার্কে। এই যে আমরা রূপসাগর পার্কে প্রবেশ করলাম। তো বন্ধুরা হাঁটতেছে, আমি পিছনে ভিডিও করতেছি, হাঁটতেছি। এখানের দৃশ্যটা অনেক সুন্দর, অনেক সৌন্দর্য। তো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাঁটতেছে, আমার সামনে আরও অনেক মানুষ হেঁটে যাচ্ছে। পরিবেশটা অনেক সুন্দর। ভিতরে নাকি বললো আরও অনেক সুন্দর। ঢোকার আগেই সিসি ক্যামেরা দিয়ে আমাদের ফুটেজ রেখে দিয়েছেন, আমাদের ডকুমেন্ট রেখে দিয়েছে। তো আর তো সামনে যাওয়ার পরে নাকি টিকিটও কিনতে হবে। তো আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। আপনারা পাশেই থাকুন এবং এই সৌন্দর্যগুলো দেখে আপনারা অনুভব করতে থাকুন। অবশেষে চলে আসলাম রূপসাগরে টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে আসার পরে আমরা জিজ্ঞাসা করলাম টিকিট কত টাকা করে। বলতেছে টিকিট নাকি 80 টাকা করে। তো আমাদের 4টা টিকিট লাগবে। 4টা টিকিটের দাম হলো 320 টাকা। তো বললাম ভাইজান 20 টাকা কম রাখেন। বলতেছে না, 20 টাকা কম রাখা যাবে না, 80 টাকা করে দিতে হবে। তো আমরা 4জন মানুষ, 4জনে আমরা 320 টাকা দিয়ে 4টা টিকিট কিনব। তো আমার বন্ধু টাকা বের করতেছে। তো ওই বাইকে ভিতরে দিবে, দেওয়ার পরে আমাদেরকে 4টা টিকিট দিবে। দেওয়ার পরে আমরা এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করব, পিক তুলব, আনন্দ করব, একটু ঘোরাফেরা করব। তো আপনারা পাশে থাকুন এবং ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে দেখছেন আমার বন্ধু টাকা দিয়েছে, আমাদেরকে 4টা টিকিট দেওয়া হয়েছে। টিকিটটা বললাম যে আমার কাছে দাও। তারপর আমার কাছে দিল। দেওয়ার পরে আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি, একটু দেখেন। এই যে 4টা টিকিট দেখতে পাচ্ছেন। এখানে লেখা রয়েছে প্রবেশের মূল্য 80 টাকা। দেখছেন? তো আমরা এখানে 4টা টিকিট নিলাম। নেওয়ার পরে আমরা এখন গেট দিয়ে প্রবেশ করব। আমাদের বন্ধুবান্ধব যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো রূপসাগর নামকরণ করা হয়েছে, মানে ভিতরে যে কীরকম এটা তো আমরা প্রবেশ না করলে দেখতে পারবো না। এখানে আবার পুলিশ কর্মকর্তা দাঁড়িয়ে আছে, তারা এখানে চেক ইন করবে এবং টিকিটগুলো দেখবে। তো ওনাকে বললাম যে ভাই আপনাকে কিন্তু ভিডিও করতেছি। তখন আপনি বলতেছেন না না, ভিডিও করো না, ভিডিও করো না। ভিডিও করা নিষেধ ছিল, তারপর একটু করে ফেললাম। তারপরে টিকিটগুলো নিল, নেওয়ার পরে একটু ছিঁড়ে আমাদের হাতে আবার ধরিয়ে দিল। দেওয়ার পরে এরপরে আমার বন্ধুবান্ধবরা তারা প্রবেশ করলো। করার পরে সাথে সাথে একটা চেয়ার পেলো। চেয়ার পেয়ে বসেই ছবি তোলা আরম্ভ করে দিল। তাদের ধৈর্য কি বলবো, তাদের ধৈর্যের ব্যাপারে। তাদের ধৈর্য এত বেশি, ঢোকার সাথে সাথেই তারা চেয়ার নিয়ে তারা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেল। ওই যে দেখতে পাচ্ছেন একজন চেয়ারে বসে আছে, আরেকজন এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে মোবাইল টিপতেছে। আবার ওই দিক দিয়ে আরেকজন ক্যামেরাম্যান অনেক সুন্দরভাবে ক্যামেরা করে ছবি তুলতেছে। তো এখানে যদি না আসেন
আপনারা এই জিনিসগুলো অনুভব করতে পারবেন না। অবশেষে দুঃখের কথা একটা বলতেই হয়, আসলে রূপসাগর নামকরণ করা হয়েছে, কিন্তু এটার ভিতরে ঢোকার পরে বুঝতে পারলাম যে একটা পুকুর, যে ব্রাহ্মণবাড়িয়ার ভাষা যেটাকে বলা হয় পুকুর, একটি দিঘি বিশাল বড়, তো এটাকে নামকরণ করা হয়েছে রূপসাগর। কিন্তু আসলে এই পুকুরের মাঝখানে ওই দেখা যাচ্ছে হাতি রাখা হয়েছে পাথর দিয়ে বানিয়ে। তো এখানে অনেকেই পুলিশ কর্মকর্তারা থাকে, তারাই এখানে দেখশন করে, এটা একটা বলা হয় গার্ডেন, মানুষের সময় কাটানোর জন্য আসে আর কি। তো জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। তো আপনাদের সবাইকে আসার জন্য বলবো, কারণ যদি কেউ টাইম স্পেন্ড করতে চায় বা সময় কাটাতে চায়, এই জায়গাটায় আসলে অনেক ভালো লাগবে, অনেক আনন্দ লাগবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। অবশেষে আপনাদের সবাইকে বলতে চাই, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিং জাইকাতুল মাউত, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তো আপনারা সবাই নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।